এবার কৃষ্ণনগরের পর করিমপুরে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু এক সাপে কাটা রোগীর। গতকাল শক্তিনগর হাসপাতালের পর এবার করিমপুরে রোগী পরিবারের বিক্ষোভে সাপে কাটা এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে। সাপে কামড়ানো রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ মৃতার পরিবারের। ঘটনাটি নদিয়ার করিমপুর হাসপাতালের। মৃতার পরিবারের দাবি, তারা মুর্শিদাবাদের বাসিন্দা হওয়ায় করিমপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করতে সময় অতিবাহিত করেছে। জানা যায়, মৃত ওই মহিলার নাম টুনটুনি খাতুন। মৃতার পরিবারের দাবি, আজ সকালে রান্না করার জন্য পাটকাঠি নিয়ে আসতে গেলে সেখানে বিষধর সাপ কামড়ায় তার হাতে। ঘটনায় কিছুক্ষণের মধ্যেই ওই অসুস্থ মহিলাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এরপর কর্তব্যরত এক মহিলা ডাক্তার তার কর্তব্যে গাফিলতি দিয়ে সাপে কামড়ানো ওই মহিলার সঙ্গে কোনো রকম চিকিৎসার কাজই করে না। উপরন্তু ওই ডাক্তার নাকি জানান, কোনো রকম উপসর্গ ছাড়া চিকিৎসা করা সম্ভব নয়। পরবর্তীতে ওই মহিলা যখন জানান যে তিনি তাকাতে পারছেন না, চোখ বন্ধ হয়ে আসছে, এরপর পরিবারের লোকজন ডাক্তারকে গিয়ে ডাকলে কর্তব্যরত ডাক্তার ওই রোগীকে দেখতে আসতেও সময় বিলম্ব ঘটায় এবং পরবর্তীতে একসঙ্গে অনেকগুলি অ্যান্টিভেনাম দেয় ওই রোগীকে। ততক্ষণে ওই রোগী মারা গেছে। এই অভিযোগে রোগীর আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা করিমপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ওই কর্তব্যরত মহিলা ডাক্তারের শাস্তির দাবি জানান। ঘটনায় করিমপুর থানা ও করিমপুর গ্রামীণ হাসপাতালের সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার আত্মীয় স্বজন ও পরিবার। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। তড়িঘড়ি হাসপাতালে পুলিশ এসে অবস্থা সামাল দেয়, যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। বলুন, কি ঘটনা ঘটেছিল বলুন। আমাদের প্রতিবেশী যে পেশেন্ট, আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশেই, উনি সকাল ভিক্ষে করে খায়। সকালবেলায় মানে রান্না করার জন্য খড়ি তুলতে গিয়ে হাতে সাপে কামড় দেয়। আমরা তৎক্ষণাৎ জানতে পেরে সঙ্গে সঙ্গে 12 মিনিটের মধ্যে মমিনপুর থেকে করিমপুর সদর হাসপাতালে আমরা নিয়ে আসার পরে এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই। একজন ম্যাডাম ডাক্তার ছিলেন, উনি রাউন্ডে ছিলেন। আমার সঙ্গে যে পেশেন্ট হেঁটে গিয়ে সেই ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়ার পরে বললাম, আমার এই জায়গায় কামড়িয়েছে আর এই সাপের ছবি পর্যন্ত দেখানো হয়েছে। তারপরে উনি বললেন যে ভর্তি হতে হবে, তো ভর্তি হতে হবে লিখে দিলেন। আমি বারবার বলেছি, ম্যাডাম অ্যান্টিভেনাম দেন। আমার কথাই বলছে, কোনো সিমটম না দেখে দিতে পারি না। তারপর বললেন যে এটা ড্রেসিং করতে আবার পাঠালো অন্য ঘরে। সেখানে গেলাম, সেখানে গিয়ে ড্রেসিং করলো 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিট সময় লেগেছে। তারপর আবার ওখান থেকে দোতলায় আমাদেরকে ভর্তির জায়গায় পাঠানো হলো। ওখানে যখন গেলাম, ওখানে আর একটা নার্স ছিলেন, নার্সকে আমরা কাগজ দিলাম, উনি ভর্তি নিয়ে নিলেন এবং হাতে স্যালাইন লাগিয়ে দিলেন। আমি সেই ম্যাডামকে বললাম, ম্যাডাম এত বড় সাপে কেটেছে, আগে অ্যান্টিভেনামটা দিয়ে দিন। আমার কথা শোনেনি, বলছে কোনো যদি আমি সিমটম না দেখি কী করে দেবো। তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম, তোমার কি কিছুর ভিতরে কষ্ট হচ্ছে? তো বলছে যে আমার চোখটা অন্ধকার হয়ে আসছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো এটা তো সিমটম না। আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখছে। কিন্তু সেই আমার কথাতে কোনো কথা কানে দেয়নি, ট্রিটমেন্টটাই করেনি। মোটামুটি 15-20 মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি, মেয়েগুলো, ছেলে মানুষগুলো ছিল, সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে, সবাই কথা বলেছে। আর উনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে। যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো। কোনো ডাক্তার আসেনি জায়গায়। লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডে সেই ডাক্তারকে এসে, যে ম্যাডাম ছিলেন একটা, ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনি চলুন, আপনি তো ভর্তি করতে বলে তো এখানে বেঁচে দাঁড়িয়ে আছেন। ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে 10 মিনিট সময় লাগালো, আবার 4টে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করলো। যেতে তারপরে তো গিয়ে দেখছে যে রুগী তো আড়াল মেরে দিয়েছে। তারপরে গিয়ে দিয়েছে অ্যান্টিভেনাম, একসঙ্গে 10-10টা ঢুকাচ্ছে। তখন 10টা কেন 50টা ঢুকালে কাজ হবে? আপনারা কি এখন চিকিৎসার আমরা এর বিহিত চাই, আদার্স কিচ্ছু না। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছেন? আমরা লিখিত অভিযোগ করবো, আপনাদেরকেও করবো, পুলিশকেও করবো, সুপারকেও করবো। আমরা গ্রাম প্রতিবেশী সবাই আমরা এর বিহিত চাই। তো সবাই আমরা বিহিত চাই। যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম টুনটুনা বেওয়া। আপনার মুর্শিদাবাদের নাম করলে নদিয়ায় ট্রিটমেন্ট হয় না, এটা হয় না। এটা কেন হবে? এটা কেন? আমরা রাজ্যের লোক নই? এটা আমরা বিহিত চাই। এটা আপনারা দেখুন।